वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশি। এই রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি, কিন্তু বর্তমানে এই মকর রাশির জাতক জাতিকাদের শনির ৭.৫-র তৃতীয় চরণ চলছে। তাহলে মার্চ ২০২৪ এই মকর রাশির জাতক জাতিকাদের শরীর বলুন, শিক্ষা বলুন, লাভ রিলেশন বলুন, পারিবারিক জীবন বলুন কেমন যাবে আমি ডিটেলসে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তার সাথে থাকবে ছোট ছোট কিছু উপায়, যে উপায়গুলো করলে আপনারা সারা মাস ভালো থাকতে পারেন। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। সবার আগে আমি বলতে গেলে শরীর স্বাস্থ্য কেমন যাবে, শরীর স্বাস্থ্যর কথা বলতে গেলেই আপনার রাশির লর্ডকে শনিদেব কোথায় বিরাজ করছে? দ্বিতীয় বিরাজ করছে, অর্থাৎ নিজের ঘরে, কুম্ভ রাশিতে নিজের ঘরেই বিরাজ করছে শনিদেব। এক কথায় বলতে গেলে আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো দেখাচ্ছে, ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, তার সাথে সাথে রোগ প্রতিরোধের ক্ষমতাও গড়ে উঠবে। কাদের? এই মকর রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব শিক্ষার্থীদের ক্ষেত্রে। শিক্ষার জায়গাটা দেখতে গেলে আমাদের দেখতে হয় কোন স্থানটা? আমাদের দেখতে হয় পঞ্চম স্থানটা। পঞ্চমপতি শুক্র কোথায় বিরাজ করছে? আপনার রাশির উপরে বিরাজ করছে। 7 তারিখ সে দ্বিতীয় বিরাজ করবে। তাহলে এক কথায় বলা গেলে পড়াশুনোর জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু যেহেতু আপনাদের শনির 7.৫-র তৃতীয় চরণ চলছে, সেই জন্যে না আপনাদের মধ্যে একটা লেজিনেস, একটা অলসতা ভাব স্টুডেন্টদের দেখা দেবে। অনেক রাত্রির অবধি জেগে থাকা, মোবাইল নিয়ে ঘাটা, মোবাইল নিয়ে গেম খেলা, এইটা কিন্তু দেখাবে। তা সেই জায়গাটাকে বেরিয়ে আসার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার পড়াশুনোর জায়গাটা ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে বলো মর্নিং শোজ দ্য ডে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন, বিশেষ করে মকর রাশি বা লগ্নের জাতকদের। তাহলে কিন্তু আপনার লাইফটা ঠিক থাকবে, পড়াশুনোর জায়গাটাও ঠিক থাকবে। এবার আমি চলে আসব লাভ রিলেশনের জায়গা। লাভ রিলেশনের জায়গা দেখতে গেলে এক কথায় খুব ভালো দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো দেখাচ্ছে। এক কথায় বলতে গেলে আপনাদের লাভ রিলেশন খুব খুব ভালো দেখাবে। এবার আমি যদি বলি পারিবারিক জীবন কেমন যাবে, দেখুন পারিবারিক জীবনের কথা বলতে গেলে সপ্তম স্থানটাকে দেখতে হয়। সপ্তমপতি কে? চন্দ্র। চন্দ্র কি করে? দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। তাই আপনার লাইফ পার্টনারের মাইন্ডটা না সুইং করে, খুব তাড়াতাড়ি সুইং করে। আপনি মিলিয়ে নিন আমার কথাগুলো।
এক্স্যাক্ট আমি যেটা আছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখবেন এটা সুইং করে, আজকে এটা বলছে, কালকে এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে, এটা কিন্তু তার মধ্যে দেখা দেয়। কিন্তু এক কথায় বলতে গেলে, যেহেতু আপনার সপ্তম স্থানে মঙ্গল, শুক্র এবং রাহুর দৃষ্টি থাকবে, সেই কারণে বলবো যেমন একটু এগ্রেসিভ ভাব থাকবে আপনার লাইফ পার্টনারের, ঠিক তেমনি আবার তার মধ্যে ভালোবাসাও থাকবে, কারণ শুক্র কিন্তু সেখানে দৃষ্টি দেবে, মঙ্গলেরও সেখানে দৃষ্টি থাকছে। তাই এক কথায় বলতে গেলে ফ্যামিলি লাইফ ভালো যাবে 60-70%, খুব ভালো বলবো না, আর খুব খারাপও বলবো না, 60-70% দেখাচ্ছে। এবার আমি আলোচনা করব আপনার সবথেকে বড় জিনিস, ভাগ্য এবং কর্ম সাথ দেবে। তাহলে ভাগ্য কথা বলতে গেলে আমাকে ভাগ্যপতি কে? ভাগ্যপতি হচ্ছেন বুধ গ্রহ, আর ভাগ্যপতি বুধ গ্রহ, আর আপনার কর্মপতি হচ্ছেন স্বয়ং শুক্র। তাহলে যদি ভাগ্যের কথা বলতে যাই, যেটা সত্যি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। 7 তারিখের পর আপনার ভাগ্যপতি বুধ গ্রহ চলে যাবে আপনার রাশি থেকে তৃতীয়, সেখানে কিন্তু নিচস্থ হবে, কিন্তু তার সপ্তম দৃষ্টি নবমেই পড়বে, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে পড়লেও সেখানে কেতু বসে আছে, রাহুরও দৃষ্টি সেখানে পড়বে। তাই আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে যে ভাগ্য যদি কিছু করতে চাইছেন, কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, বা কোথাও জমি কিনতে চাইছেন, বা বাড়ি কিনতে চাইছেন, 7 তারিখের আগে করার চেষ্টা করুন, না হলে কিন্তু সেটা বিপদ হতে পারে। না হলে কিছুদিন জন্য স্টপ হয়ে যান, তারপরে করুন, কিন্তু 7 তারিখের পরে করলে আপনার কিন্তু টাকা লসে হয়ে যেতে পারে। এবার আমি যদি বলি কর্মস্থান, কর্মপতি কে? শুক্র। কোথায় বিরাজ করছে? আপনার রাশি থেকে প্রথমে রাশির উপর থাকবে, 7 তারিখে সে আপনার রাশি থেকে দ্বিতীয় চলে যাবে, ভালো জায়গা দেখাচ্ছে। আপনার কর্মস্থানে নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, প্রমোশন যদি দরকার ছিল প্রমোশনের সেই জায়গাটা দেখাচ্ছে, নতুন নতুন কাজের সুযোগ আসবে। কাদের? এই মকর রাশি বা লগ্নের জাতকদের। উপায় হিসাবে কি করবেন? নিশ্চয়ই তো উপায় নিয়ে বলবো। তাহলে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে আমি রাখতে চাইছি যে আগামী 17 তারিখ এবং 18 তারিখ আমি নিজে থাকবো কোথায়? দুর্গাপুর 17 তারিখ, 18 তারিখ থাকবো বর্ধমান। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। এবার উপায় হিসেবে কি করতে হবে? অতি অবশ্যই, যেহেতু আপনার শনি 7.5 চলছে, সেই জন্য আপনাদেরকে বলবো হনুমান চল্লিশা ডেলি পাঠ করুন, তাতে আপনার শনির প্রকোপ থেকে আপনি রক্ষা পাবেন। শনিবার দিন অতি অবশ্যই অশক্ত গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালান। সূর্য অস্ত হয়ে যাওয়ার পর শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন। ছোট্ট ছোট্ট উপায় মানুষকে বিশাল বড় জায়গায় নিয়ে যায়। তাই অনুষ্ঠানের শেষ বেলায় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।